আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখানে আছেন সবাইকে ঈদ মোবারক। তো কেমন যাচ্ছে আপনাদের ঈদ? রোজা তো শেষ হয়ে গেল। তো আমাদেরও আলহামদুলিল্লাহ ভালোই। ঘুম থেকে উঠলাম, নাস্তা করলাম, এখন রেডি হচ্ছি, ভাইয়ের বাসায় যাব। তো আমার আম্মু মারা যাওয়ার পর থেকে আমরা সবসময়, আমার আম্মু মারা গিয়েছে 2016-তে। তো আম্মু মারা যাওয়ার পর থেকে সবসময় আমরা ভাইয়ের সাথেই ঈদ করি। তো এবছর কেন জানি যাওয়া হয়নি বলতে কি, মানে এবার একটু টায়ার্ড লাগছিল, সব কিছু নিয়ে এত ব্যস্ত ছিলাম। তো ভাইয়া আমার ঢাকাতেই থাকে, মিরপুরে। তো এখন আমরা দুই বোন রেডি হয়েছি, এখন ভাইয়ের বাসায় চলে যাব। তো মানে মজা লাগছে যে মানে সবচেয়ে বেশি মজা লাগে ভাইয়ের এখানে, যে ঈদের দিন সকালবেলা মানে রেডি হয়ে যখন আমরা সালাম করি, মানে সালামের জন্য এখনও, সে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত, মানে ভাইয়া নামাজ পড়ে আসে, তখন আমরা সব ভাই বোনরা ছোটোবেলা থেকে সালাম করতাম। ভাইয়া সারাদিন আমাদেরকে ঘুরাইতো, মানে দিচ্ছে 5 টাকা, 2 টাকা, 10 টাকা, এরকম করতে করতে সারাদিন ঘুরাইতে ঘুরেতে 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 সেই মানে রাতের বেলায়, মানে সারাদিন আমরা সব ভাই বোন কাজিন সবাই সারাদিন আমরা মানে এই ভাইয়ার পিছনে পিছনে, ভাইয়া সালামি দাও, সালামি দাও, সালামি দাও, এমন করতে করতে মানে রাতে গিয়ে তারপর ভাই আমাদেরকে সালামিটা দেয়। তো দেখি এবার ভাই আমাদেরকে, মানে আমি জানি যে এবারও সেম কাহিনী হবে, কারণ ছোটোবেলা থেকে এটাই হয়ে আসছে, বড় হয়ে গিয়েছে তারপরেও। তো দেখি এবার ভাইয়া কি করে। আর তার চেয়েও মজার বিষয় হচ্ছে যে ভাইয়া যখন আমাদেরকে সালামি দেয়, তখন আমার ভাইয়ের মেয়েরা, ওরা দেখে, ওয়েট করে যে হ্যাঁ কখন ভাইয়া আমাদেরকে সালামি দিবে, ওরা এসে কখন আমাকে অ্যাটাক করবে। যেই ভাই আমাদেরকে সালামি দেয় পিছন দিয়ে ওরা দাঁড়ায় যায়। তো আমি এবার বুদ্ধি করে নিয়ে আসছি। আমি এবার কি করেছি জানেন? এই যে দেখেন, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এবার 20 টাকা নোটের বান্ডেল নিয়ে আসছি। যখনই বলছে আমাকে ফুপি সালামি লাগবে, আমি কোনো সমস্যা নেই, সবাইকে এবার সালামি দিব, সমানে সালামি দিব, সবাইকে দিতে থাকবো। এখানে মানে ভাইয়ের বাসা থেকে যখন মামার বাসায় যাব, তখন তো আবার কাজিনরাও ধরবে, তো সবাইকে তো সালামি দিতেই হবে, তাই না? সেজন্য আমি এবার 20 টাকার একটা বান্ডেল নিয়ে আসছি। যে সালামি করবে কোনো সমস্যা নেই, বিন্দাস, খালি দিতেই থাকো, দিতেই থাকো। তো ঠিক আছে, আমি আপনাদের সাথে আবার দেখা করব। এখন তাহলে যাচ্ছি ভাইয়ের বাসা। যখন যাব সারাদিন আমি আপনাদের সাথে মোটামুটি থাকবো। আপনারাও ভালো থাকেন, আছি, আপনারাও থাকেন। চলেন ভাইয়ের বাসায় যাই। আমরা এখন নিচে নেমে আসলাম। আর সাথে ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি একটা মজার জিনিস, মানে তরমুজ আর বেল। এই যে দেখেন, এই তরমুজ আর বেল কিন্তু আসছে কক্সবাজার থেকে। আমার ছোট বোন থাকে কক্সবাজার, ও খুলনা গিয়েছে ও শ্বশুর শাশুড়ির সাথে ঈদ করার জন্য। যাওয়ার সময় বেলার, তরমুজ আরো অনেক কিছু নিয়ে এসছে। তো এগুলো এখন নিয়ে যাচ্ছি ভাইয়ের এখানে। গরম, প্রচন্ড গরম, রোদ, কোনো গাড়ি নেই, সিএনজি নেই। দেখি সামনে গিয়ে কিছু পাই কিনা। না, কোথাও তো কিছু দেখছি না। দেখি একটু সামনে গিয়ে, একদম ফাঁকা রাস্তা, মানে আমাদের এই ক্যাম্পাসেও মানুষজন নেই। দূরে একটা সিএনজি দেখা যাচ্ছে, কিন্তু এটাতে প্যাসেঞ্জার উঠে গিয়েছে। খালাদেরকে দেখেন, কি সুন্দর বসে আছে, বাতাস খাচ্ছে। আরে আমার বোন কোথায়? যাক, ফাইনালি একটা সিএনজি পেয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি ভাইয়ার বাসায়। রাস্তা একদম ফাঁকা, মানে শূন্য ঢাকা। সারা বছর যদি ঢাকাটা এমন থাকতো, নিরিবিলি, মানুষজন কম, জ্যামজট নাই, আহ কি শান্তি। আসলেই ভালো লাগছে। সবার ছোট দুই বোনকে অনেক মিস করছি, আসলেই অনেক মিস করছি রে তোদের। এই তো আমরা ভাইয়ার বাসায় চলে এসেছি। এই যে দেখেন, এই জায়গাটা, মানে যত গরমই হোক এই জায়গাটাতে এত সুন্দর বাতাস থাকে। মানে ভাইয়ার বাসায় আসলে আগে আমি নিচে নেমে এখানে 5 মিনিট দাঁড়াই, বাতাস খাই, তারপরে বাসায় যাই। এই যে দেখেন, সুন্দর একটা গাছ, মানে সুন্দর ফুল ফুটে আছে, সাদা সাদা। এখানে আসলে বোঝা যাচ্ছে না, একদম কি বলে, জাপানিজ, জাপানিজরা যে চেরি না যেন সাকুরা কি একটা ফুল বলে না, একদম পুরাটা গাছ কিন্তু ফুল এরকম সাদা সাদা হয়ে আছে। এখানে আসলে ঠিক বোঝা যাচ্ছে না, আমি অনেক চেষ্টা করেছি নেয়ার জন্য, কিন্তু অনেক সুন্দর লাগছে গাছটাকে দেখে। নিচেই মেয়ে জামার সাথে দেখা হয়ে গেল। আহ এখন আমরা বাসায় যাচ্ছি, লিফটে উঠলাম। এই তো আমরা চলে এসেছি ভাইয়ার বাসায়।
নাই, তুমি ফকিনি হয়ে গেছো কেন? তুমি এখনো রেডি হও না কেন? এই যে আল্লাহ, মেহেদিটা তো অনেক সুন্দর হয়েছে। ও বুঝছি, তোমার মুখ ঢাকছো তোমার মেহেদি দেখানোর জন্য না? নাইস। পেলাম কি এই গ্যাংয়ের সদস্য। হ্যাঁ, তুই তো সবার আগে আসবে না ইমরান? হ্যাঁ, আমি এলাম কি তুই গোসল করছস? নামাজে নামাজে গেছিলি? গেছিলাম না, নামাজ না পড়লে এই দেখো কেমন তাহলে পাঞ্জাবি খুলছস কেন? খুলছে যে কাম টাম করবো না টুকিটাকি। হ্যাঁ, কেমন আছো? ভাবি কি রান্না করছে টুকিতে দেখা যায়। এখনো কি বানাইতে আছেন ভিডিও? পোলাও রান্না করছে না? রোস্ট কি করছে ভাইয়া? ওয়াও, গন্ধটা তো অনেক সুন্দর আসছে। কারণ এটা দাদা বানাইছে, তুই দিবে না? ইমরান এটা উঠে তো। গরু মাংস কি রান্না করছে ভাবি? আপনার ভাবি আমার দাদি। আর এটা হলো পোলাও। পোলাও। পোলাও কি ভাইয়া? দাদা। কাউর ডাক না তো হর্ন। ময়নাটাকে অনেক ছোট নিয়ে আসছিল, এটা এখন বড় হয়ে গেছে, কথা বলতে শিখেছে। এটা কিন্তু প্রথম ডাকটাই ডেকেছিল ফুপ্পি, কিন্তু এখন আশা কম হয়, ও ভুলে গিয়েছে। যতই বলি না কেন ফুপ্পি ফুপ্পি, ও ডাক সরে না। আর খুব মানে এত চালাক, আমি ক্যামেরাটা নিলেই ও বুঝতে পারে, তাই এখান থেকে ওখানে লাফ দিয়ে চলে যাচ্ছে, ওখান থেকে এখানে লাফ দিয়ে চলে আসছে। এখন খাবারের সময় হয়ে গিয়েছে, টেবিলে খাবার দিয়ে দিয়েছে। আমরা মোটামুটি সবাই এই ট্রিপে ট্রিপে মানে খেয়ে নিচ্ছি। সরি, আমি খাবারের ভিডিওটা মানে সবাই মিলে খাচ্ছিলাম, সেটা আর দেখাতে পারলাম না। আহ তো ভালোই, অনেক মজা করেছি, খাবারগুলো অনেক মজা হয়েছে। আমার ভাইয়া তো অনেক ভালো রান্না করে, আর ভাবি রান্না তো সেটা আর কি বলবো, এক কথায় অসাধারণ রান্না করে ভাবি। এই যে এখন খাওয়ার পরে ডেজার্ট, এটা হচ্ছে চিজি ক্রিম মুজ, সৃজনী বানিয়েছে, মানে আমার ভাইয়ার বড় মেয়ে। এটা বানিয়েছে জ্যোতি, ভাইয়ার ছোট মেয়ে। খুব মজা হয়েছে। আর এটা হচ্ছে ফ্রুটস চাট, ক্রিম মুজটা অনেক মজা হয়েছে। মানে এটা তার স্পেশাল একটা আইটেম জ্যোতির, ও প্রতি ঈদে মানে এই ডেজার্টটা সে বানাবেই, এটা হচ্ছে তার হাতে স্পেশাল ডিশ। সবাই অনেক পছন্দ করেছে, মজাও হয়েছে আসলে। আর এই হচ্ছে আমার কাজিনের ছেলে, ঈদের দিন ওরাও এসেছে বেড়াতে, তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, একটু মজা টজাও করলাম। তরমুজটা তো আসলে মজা হয়েছে, তবে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে হচ্ছে এই ফ্রুটস চাটটা। গরম থেকে এসে এটা খেতে যে কি ভালো লাগবে। আর এটা হচ্ছে দুধ সেমাই, ভাবের হাতে রান্না। মানে প্রত্যেকটা খাবার আসলে অনেক মজা হয়েছে, মেইন ডিশ থেকে শুরু করে ডেজার্ট পর্যন্ত সবগুলো আসলে অনেক মজা হয়েছে। আর এটা হচ্ছে সৃজনের হাতে, সেই বললাম না, স্পেশাল চিজি ক্রিম মুজ, অনেক মজা। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। লোকালটি লোকালটি আই লোকালটি সব সমান, সব সমান। ওয়াও, থ্যাংক ইউ। না আমি সমান না। ভাবি সমান সমান সব সমান। না না কোনো জন্য না। সালামি দাও, দরকার আছে না। না না আমি আবার ছাড়া দিও না। তাহলে চেহারা সারা এই ছাড়া না, এই ছাড়া না না, আপুর চেহারা আসলে বেশি বিদ্যুৎ। না না না, চেহারা ছাড়াই। ছাড়া ছাড়া, কারণ ওই ছবি দিয়ে দাও তাহলে। না না, শুধু হাত দিবি, হাত কিছু না, তুমি হাতটা নিবি তাহলে। ভাই আমি কিন্তু ভিডিও ভালো পারি না, তোমরা এই না না, আসলে ছাড়াই, আসলে ছাড়াই। থ্যাংক ইউ ভাবি। সব সমান, এই যে দেখো কিন্তু নিব কথা ঠাপলাতে নিয়ে যাবে। বাড়ি করতেছি সব সমান। এই যে ভাইয়ের একটা ছবি, এটা পেন্সিল স্কেচ। আর এই হচ্ছে আমার ভাই ভাবি, মাশাল্লাহ মাশাল্লাহ, ছবিগুলো দেখলেই মনটা শান্তি হয়ে যায়। এই ছবিটা আমি তুলে দিয়েছিলাম। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়া ভাবির জন্য, আল্লাহ যাতে তাদের সুস্থ রাখেন, ভালো রাখেন, নেক হায়াত দান করেন।
আর বাকি জীবনটা যাতে এমন হাসি খুশি কাটিয়ে দিতে পারেন। এখন সবাই মিলে একটু ঘুরতে বের হলাম, দেখি কোথায় যাওয়া যায়। সারাদিন তো বাসায় ছিলাম, এখন সবাই মিলে একটু যাই, ঘুরে টুরে আসি। ঈদের দিন বলে কথা। তো মেয়ে জামাই গাড়ি চালাচ্ছে, মেয়ে পাশে। এখন আমরা যাচ্ছি। কি কাম? নিতামই না, কি সালামি নে? আমি নিতামই না। না নে নে নে। আরে নে, এই আমি তো সালামি না। আরে এটা তো তোয়া। এই জালা রে। আরে আমরা ছোট থাকতে 2 টাকা দিছে, ওইতে কত খুশি আমরা। আচ্ছা নে, দিতেছি। হায় হায়, ভাইয়ার পিছে আমি সারা একবারে দিন- দেখে নিব। আচ্ছা তুই এটা নে, আমি আর দিতেছি। ভাইয়ার পিছে আমরা সারা লস দিন খাবি ঘুরে। কিন্তু। তুমি আমারে ভিডিওর লোক দেখে পরে দিয়ে দিবা। আমি ভাই এই জিনিস না, আমার তুমি টাকা গাধা। গাদা ওই এর চালা কই, তুমি আমার টাকা দাও। আমার পরে ভাই তুমি টাস করে কইবা যে তুই তো নিছসি। নোট বাইর করো। অপছন্দসই হইলে না। তুই তোর বউরে কি করতে বললো, হইলো আর তোর বউ কি করলো দেখছিস লাস্টে? আগে বুঝে লই। এই নে ধর। না আশ্চর্য। নে নে, না 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 না, না, কি এর নিতাম, কি আশ্চর্য। ভাইয়ার লাড়ি এটা কিন্তু আমি ফিরে দিমু। দেও নে দেও। নে। নাই দিন দেই না আমি। ফরফর কিন্তু এরকম দেবো। চাই এরকম এরকম চাই এরকম। এরকম আমাকে থ্যাংক ইউ তো বলি না তুই? থ্যাংক ইউ মুভি, থ্যাংক ইউ থ্যাংক তোর ইউ। দেওয়ার কথা ছিল 100, তুই দিলাম আবার 200 জ্যাম না? আরে তুমি তো ডাবল ডাবল দিছো। এই যে এরকম কালারের নোট দিবে, নে। এরকম। এই যে হ্যাঁ দাও এরকম দাও কালারের নোট। দাও। থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে 40 টাকা দিলাম বলে ওর দাও। লস। জি না। মা তেলে শেষ। না দাও না। না না, জি না জি না, এত না। তেলে না দিলে আমি সালামি না, কোনো আমার ফাইট নেই, আমাকে যা দিবেন তাই খুশি। ওই তুই যা দিল, তুই 20 টাকা নিসলি? কেন হিটটা নিতাম না, হিটটা বেশি দাম ধর। করছে। হাতে উঠাইলে কোনো জিনিস ফেরত নিতে হয় না। এটাই তো, এই তো বুঝতে পারছো বিষয়টা, নিতে হয় এমনি। আমি তাহলে হিটটাও দিলাম আমার। এই তুই তোরটা দিমু? দেন দেন। আল্লাহ! এবার ফুপি বেশি দিছি না রে বাবা, 3। ওই তো ঠিক আছে, অসুবিধা নাই। আমি তাহলে মানে একটা বুঝা লইতে হইব তো। এরপরে যদি কয় 200 তাহলে আমি কেন বলবো? আল্লাহ! তুই আমার টাকা কিন্তু বোটকা টাকা কিন্তু তোমার কাছে আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরে খোদা রে খোদা, ফকির বানাই লেলি। ভাইয়া তো দিলই না, আর ভাবি তো বেশি একটা দিল না। পোষাইতে পারতেছি না তো। এবার 500 যা দিছে, পাইলাম তাই তো। এবার বেশি একটা 500 ভাবি দিছে। 500 টাকা দিছে। ভাবি 1000 টাকা তো এটা যায় না আমাদের। না ভাই, তোমার জাত কত দিছে? এই নে, নিবি? হ্যাঁ দাও। তুই কেন? তুই নিবি? ও, ওই তুমি গাড়ি চালাও উমা। আশ্চর্য। সালামি লেনদেনে দাও, গাড়ি। সালামি দাও, সালামি দাও, সালামি দাও। সালামের জন্য তুই মানে গাড়ি দিয়ে ভুলে গেলি যে গাড়ি চালাইতে হবে। সালামি পেয়ে আচ্ছা তুই সেটা এত বলছি, খুশি। সবাইকে সালামি দিয়ে আসতে বাসা যে আমাকে কিন্তু দিও সালামি। 20 টাকা সবার জন্য, 20 টাকা বরাদ্দ। রানী, তুমি কিন্তু Yes. আমাদের কাছে পাও। সৃজনরা দিছিল, তুমি দেখে কিন্তু রাখছি। পাও। ইয়া। যথা- আরে সৃজন এরা বাচ্চা মানুষ, তুমি কি বাচ্চা? আদায় করে নিও। Oh my God, আমি বাচ্চা হই আর যাই হই, আমি তোমার ছোট বোন। তোমার দেখি না? ছোট বোন হ্যাঁ। না রে, সৃজন আমাকে 20 টাকা দিবে। বাচ্চা হোক আর যাই না হোক, না, তোমার আমি ছোট বলছি আমি বোন। মিমিকে 20 টাকা দিব। কেন 20 টাকা দিবা? সেই 20 টাকা দিয়ে একটা চকলেট খাবে। না চকলেট আজকাল 20 টাকা দিয়ে কোনো চকলেট পাওয়া যায়? পাওয়া যায় না। যদি 20 টাকা দিয়ে যাবো, আমি আমি বলি চাইছি, কি আমি বলে চাইছি। 20 টাকা দিয়ে চকলেট পাওয়া যায় না। আমি মিমির কি এক লজেন্স মিনিট। খাওয়ার ইয়ে আছে, না, বয়স না, আছে? কোনো লজেন্স কে- নাই। কিসের 20 টাকা দিয়ে মিমি 10টা চকলেট পাবে? আমি হচ্ছে এখন আমার At চকলেট, least একটা আইসক্রিম খাওয়ার টাকা না না দিবা। চকলেট খাইলে আমি ফ্যাট পছন্দ করি, ওটা 300 দিলেই আমার হয়ে যাবে, বাস শেষ। না চিলক্সের বার্গার খাইতে হয় না মিমি। হিট দাও ফ্যাট মিমি ফুফি। আমার বেকার ছিল। তুমি খাবা জীবনে হচ্ছে করে দিল, হ্যাঁ। এই আয় সৃজন, আয়, মিমি বাস খাইলা তো দুই নে এই সৃজন, আমরা যে চকলেটটা খাই কিনা, ওই যে ইতে তুলে তারপরে আমের পালস পালস পালস, পালস সে 10টা পাবে 20 টাকা দিয়ে। ফ্যাট নাই, কিচ্ছু নাই। খাইতে খাইতে ভিতরে আবার তেঁতুলের মজা পাবে, আমের মজা পাবে। না পালস। এখন আমরা আসছি ত্রিবেণীতে একটু ঘোরার জন্য। এই যে ছোট বোন, ভাইয়ের মেয়ে জ্যোতি। সুন্দর জায়গাটা, অনেক সুন্দর জায়গাটা, ভালো লাগছে। ওয়েদারটাও একটু ঠান্ডা এখন, সারাদিন তো মোটামুটি গরমই ছিল। আর এখন একটু বৃষ্টিও হয়েছে এখানে, একটু দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। ভালো, সব কিছু মিলায় ভালোই যাচ্ছে ঈদের দিন।
কত মানুষ আসছে, অনেক মানুষ, সবাই ঘুরতে আসছে। ঈদ বলে কথা, তাই না? এখন শুরু হচ্ছে ফটোশুট। ঈদের দিন নতুন জামা পরেছি, সেজেছি, ঘুরতে বের হয়েছি, আর কিছু ছবি তুলবো না, এটা কি হয়? এখন আমরা সবাই মিলে ছবি তুলবো, তারপর দেখবো, যদি ঠিক না হয় আবার ক্লিক করতে বলবো। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে জামাই। এখন তারাও তাদের ছবি চেক করে নিচ্ছে যে ঠিক মতো হয়েছে কিনা, না হলে আবার তুলে দিতে হবে। এই তো, তা না হলে জ্যোতির তো অবস্থা খারাপ সবার ছবি তুলতে তুলতে। এখন আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ। আমিও আমার মেয়ে জামাইয়ের সাথে, মানে ছেলের সাথে একটা ছবি তুলে নিলাম। এখন আমরা আহ বাসায় যাব, বাসায় বলতে মামার বাসায় যাব। ওদেরকে ওরা বাসায় চলে যাবে, আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে যাবে। তারপরে আমরা সেখান থেকে মামার বাসায় যাব, ওরা আবার রাতের বেলায় মামার বাসায় চলে আসবে। এখন তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে মামার বাসায় সন্ধ্যায়। আল্লাহ হাফিজ।